হাজিরিন, এখানে একটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে অনেক মানুষের গাত্রদাহ হয়, গায়ে জ্বালা শুরু হয়ে যায়। নূর বললে তাদের গায়ে জ্বালা ধরে, এটা ঠিক নয়। নবীজির মূল সত্তা যেটা, নবীজির দেহ মোবারক, এটা তো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরের মধ্যে তৈরি করা হয়েছে। কিন্তু আমেনার উদরে আল্লাহর নবী আগমন করার আগেও তো ছিলেন। তখন কি ছিলেন? নূর ছিলেন, নূরানি সত্তা ছিলেন, নূরানি সত্তা ছিলেন। এই জন্যে এই নবীর দাঁত মুবারক থেকে নূর চমকাইতে পারে। সাইয়্যিদুনা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, যে মুজিজা নিয়ে তিনি ফেরাউনের দরবারে হাজির হয়েছিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তোমাকে নবুয়ত দান করলাম এবং জিম্মাদারি দিলাম, তোমার দায়িত্ব তুমি পালন করবে। তুমি যাও ফেরাউনের কওমের কাছে গিয়া ওইখানে বিপদগামী ফেরাউন এবং তার সম্প্রদায়কে তুমি হেদায়েত করো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তাদের কাছে দায়িত্ব পালন করার জন্যে, যে তিনি যে আল্লাহর নবী এর ডকুমেন্টস কি। আল্লাহ পাক তার নবী মূসা আলাইহিস সালামকে নবুয়তির প্রমাণ হিসেবে দুইটা মুজিজা দান করলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি, আরেকটা মুজিজা যে তিনি ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল ডান হাত বাম বগলের ভিতরে ঢুকাইয়া বের করলে ওই হাত থেকে নূর চমকাইত। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরানি সত্তা বানিয়েছিলেন, যেই নূরানি সত্তার দাঁত মোবারক থেকেও নূর চমকায়, যেই নূরানি সত্তার হাত মোবারকের স্পর্শ লাগলে শুকনা এক টুকরা লাকড়িও একটা আলোকিত বাল্বে পরিণত হয়ে যায়, একটা বাতিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মাহফিলে যখন বসতেন, নবীর মাহফিল ছেড়ে যাইতে মন চাইতো না। আল্লাহ নবীর চেহারা মোবারক যত বেশি দেখা যায় তারা তত বেশি প্রশান্তি লাভ করতেন। তো সাহাবী যারা আসতেন যাইতে চাইতেন না। তো এক মাহফিল একদিন হয়েছে, মাহফিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এক সময় অনেকক্ষণ বসার পর সবাই চলে গিয়েছেন, রাত অনেক বেশি রাত হয়ে গেছে। দুইজন সাহাবী, তাদের বাড়ি অনেক দূরে বাড়ি। এখন তারা বাড়ি যাইবেন অন্ধকার রাতের মধ্যে, কোন দিকে রাস্তা, মরুভূমির পথ, কোন দিকে যাইতে হবে না হবে কিছুই তারা টের পাবেন না। এখন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর হাতে দুই টুকরা শুকনা লাকড়ি তুলে দিলেন। শুকনা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার বাতি। সুবহানাল্লাহ। এই নাও তোমার বাতি। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে আল্লাহ পাক সাথে সাথে তা কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে এক সাহাবী যুদ্ধ করতে যাবেন, তরবারি নাই, তিনি কি করবেন? খালি হাতে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর গাছের ডালের এক টুকরা লাকড়ি তুলে দিয়ে বললেন, এই নাও তোমার তরবারি। খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। তো সাহাবায়ে কেরাম এই সাহাবীর দিকে তাকানোর পর বললেন, ভাই আপনি তো কেমন বোকা মানুষ। কেমনে বোকা? যে শত্রু আসবে তরবারি হাতে নিয়ে, আর তার সামনে আপনি লাকড়ির টুকরা হাতে নিয়ে তার সাথে মোকাবেলা করবেন, তো আপনি তো মরবেন। এই সাহাবী জবাব দিয়েছিলেন যে, ভাইয়েরা আপনারা যাই বলুন, এটাকে লাকড়ির টুকরা বলুন আর যাই বলুন, আল্লাহর নবীর জবান মুবারক থেকে উচ্চারিত হয়েছে। নবীজি যখন এই লাকড়ির টুকরা আমার হাতে দিয়ে তুলে দিয়েছেন, তখন আল্লাহর হাবিব তার জবান মুবারক দিয়ে বলেছেন, এই নাও তোমার তরবারি। তোমরা লাকড়ির টুকরা বলো আর যাই বলো, আমি বিশ্বাস করি এটা আমি তরবারি হাতে নিয়ে আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা করার জন্য হাজির হয়েছি।
হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, হাদিসের রাওয়ী বলেন যে আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যারা তরবারি হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করতে গিয়েছি, শত্রুর গায়ে আঘাত করেছি, একটা আঘাতে শত্রুকে আমরা দুই টুকরা করতে পারি নাই, দুইটা তিনটা আঘাত করতে হয়েছে। কিন্তু আমাদের যে ভাই লাকড়ির টুকরা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং শত্রুর উপর আঘাত করেছেন, একটি মাত্র আঘাত করেছেন, সাথে সাথে ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে, দুইবার আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। রাত, অন্ধকার রাত, দুইজন সাহাবী বাড়ি যাবেন, বাড়ি অনেক দূরে, এই অন্ধকার পথে হাঁটবেন কেমনে? দুইজনের হাতে দুই টুকরা লাকড়ি তুলে দিয়ে আল্লাহর নবী ফরমাইলেন, এই নাও তোমার লাইট, ওই নাও তোমার লাইট। দুইজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই টুকরা লাকড়ি আমরা দুইজনের হাতে তুলে দিলেন। লাকড়ির টুকরা তুলে দেওয়ার সময় আল্লাহর নবীর জবান মুবারক থেকে এটা উচ্চারিত হয়েছে, এই নাও তোমার লাইট। লাকড়ির টুকরা হাতে পাওয়ার সাথে সাথে লাকড়ির থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। এই এমন আলো, যেই আলো দ্বারা সামনে পিছে ডানে বায়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পথ চলছিলাম, আলোর মধ্যেই পথ চলতেছিলাম, আল্লাহর নবী যেই লাকড়ির টুকরা হাতে তুলে দিয়েছিলেন, সেই নুরানি হাত মোবারকের স্পর্শ লাগা সেই লাকড়ির টুকরা আলোয় পরিণত হয়ে গিয়ে পুরাটা রাস্তা আমাদেরকে আলোকিত করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো কথা অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত হলো নূর। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাঁত মুবারক থেকে নূর চমকাইতে দেখলেন এবং সেই নূরে তার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুই হাতে নিলেন, তারপর নবীজিকে জিজ্ঞেস করলেন, কেন আল্লাহর নবী এত খুশি? নবীজি জবাব দিলেন যে উম্মতের জন্য আমি দাবি করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দাবি কবুল করে নিয়েছেন। এই ইমানদার, এরা কি নবীর যুগের ইমানদার না? হাদিস শরীফের মধ্যে যে ইবারত, সেই ইবারত থেকে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত ইমানদার নবীর উম্মত এই দুনিয়ায় বসবাস করবে, এই দোয়া এদের সকলের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে দোয়া করে গেছেন, সেই দোয়ার মধ্যে আমরাও শামিল আছি কি না? আমরাও শামিল যদি থাকি, তাহলে সেই নবী পৃথিবীতে আগমন করেছেন, এইটা স্মরণ করলে আমরা খুশি না বেজার? আমাদের প্রতি আল্লাহর নবীর মহব্বত আছে কি নাই? নাকি নবীর যুগের সাহাবী যারা, তাদের জন্যই মহব্বত ছিল না? ইমানদার যারা, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, আল্লাহ পাক সকলের জন্য তার হাবিবকে কি বলেছেন? রাউফুন বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমানদারদের জন্য এই নবী রাউফ মানে আন্তরিক মহব্বত রাখেন এবং যিনি বড় বেশি দয়ালু। এই জন্যে এই নবীর আগমনকে স্মরণ করা, আমরা খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা এর দরকার আছে কি নাই? আমাদের নবীজি রওদায়ে আতহারে আছেন, কিয়ামত পর্যন্ত রওদায়ে আতহারে অবস্থান করবেন। সেখানে তিনি কি করতেছেন আল্লাহ নবী হাদিস শরীফের মাধ্যমে নিজেই জানিয়ে দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ আলাইহি ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, পৃথিবীতে তোমাদের মধ্যে আমি অবস্থান করা তোমাদের জন্য যেভাবে কল্যাণকর, তোমরা শুনে রাখো,
এই দুনিয়ার থেকে আমার চলে যাওয়ার মধ্যেও তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ। নবী পৃথিবী থেকে চলে গেলেন, তো আমাদের জন্য কল্যাণের কি আছে নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত পৃথিবীর যেখানেই তুমি থাকো, পৃথিবীর যেই যুগের বাসিন্দা তুমি হয়ে থাকো, শুনে রাখো তোমার যত আমল আছে, আমল নেক আমল হোক আর বদ আমল হোক, তোমার সমস্ত আমল আমি নবীর সামনে পেশ করা হবে, আমি সব দেখব। সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের সমস্ত আমলগুলো আমার সামনে তুলে ধরা হবে, আমি দেখব। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ আলাইহি, আমার উম্মতের কোনো নেক আমল যখন আমি দেখব, আমি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব আল্লাহর হামদ ও সানার মাধ্যমে। ওয়াইন রাআইতু শাররান, আর যদি আমার উম্মতের বদ আমল আমার সামনে পেশ করা হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফি চাইব। ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকব। নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, জিন্দা নবী রাওদায়ে আতহারে শুয়ে আছেন, সেই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে আছেন। ওই নবী, ওই দরদি নবী, দয়াল নবী পাইয়া আমরা খুশি না বেজার? আমরা এমন দরদি নবী পেয়েছি, যেই নবী পৃথিবীতে আগমন করার কারণে ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। নবী কেমন, যে কিয়ামতের দিন সেই ভয়াল ময়দানে পানির কোনো ব্যবস্থা থাকবে না, প্রচন্ড পিপাসা, মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। নবীজি ইরশাদ ফরমান, সেই ভয়াল দিনে যখন পানি পানি বলে মানুষ চিৎকার করতে শুরু করবে, আমি তাকাইয়ে দেখব আমার কোনো উম্মত পানি বলে চিৎকার করতেছে কিনা। আবার কোনো উম্মত যদি পানি পানি বলে চিৎকার করে, ওই উম্মতকে আমি আবার হাউজে কাউসারের পানি পান করে দেব। লা ইয়াজবাউ বা'দাহু আবাদা, এই হাউজে কাউসারের পানি পান করার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো দিন পিপাসার্ত হবে না। এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? ওই নবী নিজের উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন।